আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ইকতানিমু খামসান ক্বাবলা খামসিন। শোনো, তুমি তোমার জীবনের 5টি বিষয়কে গানিমত মনে করো, 5টি বিষয় আসার আগে। প্রত্যেকটা মানুষের জীবনের 5টি বিষয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানিমতের মালের সাথে তুলনা করেছেন। সাথে সাথে তিনি সেগুলোকে মূল্যায়ন করতে বলেছেন। 1, শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি তোমার যৌবনকে গানিমত মনে করো বার্ধক্য আসার আগে। আপনি একজন বৃদ্ধ মানুষ, আপনার পাশেই একজন যুবক। আপনি যুবক, আপনার পাশেই একজন বৃদ্ধ মানুষ। একজন বৃদ্ধ মানুষকে দিয়ে যা হয়, যুবককে দিয়ে তা হয় না। আবার যুবককে দিয়ে যা হয়, একজন বৃদ্ধকে দিয়ে তা হয় না। মানুষকে দেওয়া আল্লাহর যত নিয়ামত, তার মধ্যে গুরুত্বপূর্ণ এক নিয়ামতের নাম মানুষের যৌবন। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানিমতের সাথে তুলনা করে মূল্যায়ন করতে বলেছেন। 2, সেহাতেকা ক্বাবলা সাকামিক। তুমি তোমার সুস্থতাকে গানিমত মনে করো অসুস্থতা এসে যাওয়ার আগে। মানুষ চিরদিন সুস্থ থাকে না। যখনই তার জীবন থেকে সুস্থতা চলে যায়, তখনই অসুস্থতা এসে যায়। অতএব আমাদের উচিত সুস্থ থাকাকালীন সময়টাকে মূল্যায়ন করা। মসজিদে ঢুকেছেন, সুযোগ আছে, 2 রাকাত পড়ুন, তারপরে বসুন। আপনি সুস্থ আছেন, সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার দিন সিয়াম পালন করুন। আপনি সুস্থ আছেন, মাসে 3 দিন 13, 14, 15 সিয়াম পালন করুন। আপনি সুস্থ আছেন, শাওয়াল মাসের 6টি সিয়াম, আশুরার 2টি সিয়াম, আরাফার 1টি সিয়াম পালন করুন। না হলে এমন একদিন আসবে আপনি চাইবেন এগুলো পালন করতে, অসুস্থতার কারণে পেরে উঠবেন না। 3, গিনাকা ক্বাবলা ফাকরিকা। তুমি তোমার সচ্ছলতাকে গানিমত মনে করো। তুমি তোমার সুদিনকে গানিমত মনে করো অসচ্ছলতা আর দুর্দিন আসার আগে। মানুষ চিরদিন সচ্ছল থাকে না। যখনই তার থেকে সচ্ছলতা চলে যায়, তখনই অসচ্ছলতা এসে যায়। হয়তোবা কথাগুলো আপনার জীবনের সাথে মেলেও যেতে পারে। আপনি জীবনে বহু কষ্ট করে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন। আপনি তার জীবনের ভবিষ্যৎ ভালোর জন্য 5 কাঠা জমি কিনে রেখেছিলেন, সেটা বিক্রি করে দিয়ে তাকে একটা চাকরি ধরিয়ে দিলেন। ছেলে আজকে বড় একটা চাকুরি করে, মোটা অঙ্কের বেতন পায়। ছেলে মেয়ে নিয়ে শহরে বাসা ভাড়া নিয়ে থাকে, আপনার খোঁজ খবর করে না, করবে না, এটাই বাস্তবতা। আপনি অসুস্থ, ডাক্তার দেখাবেন, পকেটে পয়সা নেই, ছেলের কাছে এতিমের মতো হাত পাততে হয়। আপনি অসুস্থ, ঔষধ কিনে খাবেন, মেয়ের কাছে এতিমের মতো হাত পাততে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জীবনের এই দুর্দিন আসার আগে তুমি তোমার সুদিনকে, সচ্ছলতাকে মূল্যায়ন করো। 4, ফারাগাকা ক্বাবলা শুগলিক। তুমি তোমার অবসরকে গানিমত মনে করো ব্যস্ততা এসে যাওয়ার আগে। মানুষ চিরদিন অবসর থাকে না। যখনই তার জীবন থেকে অবসর চলে যায়, তখনই ব্যস্ততা এসে যায়। অতএব আমাদের উচিত অবসর সময়কে মূল্যায়ন করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান দুটি নিয়ামতের ব্যাপারে একেবারে বেখেয়াল, একেবারে অসতর্ক, একেবারে অমনোযোগী। সেই দুটি নিয়ামতের একটা অবসর, দ্বিতীয়টা হলো সুস্থতা। আদম সন্তান যখন অবসর থাকে, তাস খেলে কাটায়, লুডু খেলে কাটায়, দাবা খেলে কাটায়, ক্যারাম খেটে কাটায়, স্টলে বসে গীবত করে কাটায়। অথচ এই অবসরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদেরকে গানিমাত স্বরূপ। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখো আমার এই বান্দার ফরজ সালাতের অবস্থা কি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমআ এগুলো ফরজ। যদি এইগুলিতে ঘাটতি থাকে, ত্রুটি বিচ্যুতি থাকে, কমতি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখো তার নফল কোনো সালাত আছে কিনা। নফল সালাত মানে ওযু করার পরে 2 রাকাত পড়েছিলেন কিনা, মসজিদে ঢুকেছিলেন বসার আগে 2 রাকাত পড়েছিলেন কিনা, সালাতুত তওবা, সালাতুল ইস্তেখারা, এই সালাতগুলি আছে কিনা। যদি এই সালাতগুলি থাকে, এগুলো দিয়ে ফরজের ঘাটতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করতে বলবেন। এজন্য আল্লাহ আমাদের অবসর দিয়েছেন ব্যস্ততম সময়ের ঘাটতি পূরণের জন্য, তাস, লুডু, দাবা, ক্যারাম খেলার জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আমার এই বান্দার ফরজ সিয়ামের খবর কি। রমজানের সিয়াম আল্লাহ ফরজ করেছেন। যদি আমার আপনার এই ফরজ সিয়ামে ত্রুটি বিচ্যুতি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখো তার নফল সিয়াম আছে কিনা। নফল সিয়াম মানে সপ্তাহে 2 দিন, নফল সিয়াম মানে প্রত্যেক আরবি মাসের 3 দিন, নফল সিয়াম মানে আশুরার সিয়াম, নফল সিয়াম মানে আরাফার সিয়াম, নফল সিয়াম মানে শাওয়ালের সিয়াম। এই সিয়ামগুলি যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই নফল সিয়াম দিয়ে বান্দার ফরজের ঘাটতি পূরণ করো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জীবনে অবসর দিয়েছেন মানুষের গীবত করার জন্য নয়। 5 হায়াতুকা কাবলা মাউতেক, তুমি তোমার জীবনকে গানিমত মনে করো। তোমার জীবনের অসংখ্য পাপ, এইগুলিকে আল্লাহর কাছ থেকে মিটিয়ে নিতে হবে, ক্ষমা করিয়ে নিতে হবে। শ্বাস বন্ধ হওয়ার আগে, শ্বাস বন্ধ হয়ে গেলে তওবার সুযোগ চলে যাবে। অতএব তুমি তোমার শ্বাস থাকতেই জীবনের পাপগুলিকে ক্ষমা করিয়ে নেওয়ার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দেখতে গেলেন আমর ইবনুল আসকে। তিনি অসুস্থ, বিছানায় কাতরাচ্ছেন। যখন তিনি সঙ্গী সাথীদের দেখলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। তার ছেলে তাকে বলছে, আব্বু, আপনি তো নবীজির সাথে ছিলেন, অনেক কথাবার্তা শুনেছেন, আজকে তো আপনার হাস্যোজ্জ্বল চেহারায় থাকার কথা, কাঁদছেন কেন? তখন তিনি বলছেন, বেটা, আমার জীবনের 3টা পর্যায় ছিল। আমি যখন টকবগে যুবক, আমার শরীরে সীমাহীন শক্তি, আমার দুর্দান্ত সাহস, ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদের উপর ওহী নাজিল করে নবী করে তাকে পাঠালেন। একজন মানুষের জীবনে বহু শখ থাকে, ইচ্ছা থাকে। আমার জীবনের সবচেয়ে বড় শখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। আমি যদি সেই সময় মারা যেতাম, আমার মন বলছে আমি জাহান্নামে যেতাম। আমি যদি সেই সময় মারা যেতাম, আমি জাহান্নামে যেতাম। আমি ভুল বুঝতে পারলাম। আল্লাহ আমার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দিলেন। আল্লাহ আমাকে কবুল করলেন, আমার উপরে দয়া করলেন। আমি ছুটে গেলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গিয়ে তাকে বললাম, আল্লাহর নবী, আমি ভুল করেছি, আপনি আপনার হাতটা আমার দিকে প্রসারিত করুন, আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। আল্লাহর নবী আমার কথা শুনে তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন। তখন আমি আমার হাতটা টান দিয়ে গুটিয়ে নিলাম। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার আমর,
তুমি না কিছুক্ষণ আগে বলেছিলে আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবে, যার জন্য আমি যখন তোমার দিকে হাতটা বাড়িয়ে দিলাম তখনই তুমি তোমার হাতটা গুটিয়ে নিলে, তার কারণ কি? তখন তিনি বলছেন, আল্লাহর নবী, আমি এখনো কালেমা পড়িনি, আমি এখনো মুসলিম হইনি, আমার হাতে হাত রাখিনি, আমি এখনো কাফের, আমি এখনো মুশরিক। আমি জানতে চাই, আমি যদি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করি আমার আগের জীবনের পাপের কি হবে? বোঝাতে পারিনি। আমর ইবনুল আজকে তার জীবনের পাপ কাঁদায়, আমার আপনার পাপ কি আমাদের কাঁদায়? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে যখন দাঁড়াতেন এত অধিক পরিমাণে কাঁদতেন, তার চোখের পানিতে দাড়ি ভিজে যেত। উসমানও কবরের সামনে দাঁড়াতেন, আমরাও কবরের সামনে দাঁড়াই। পার্থক্য, উসমান কাঁদেন, আমরা কথা বলেন, আমরাও কবরের সামনে দাঁড়াই ফেসবুকে ছবি তুলে দেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, নেতা নেত্রীকে দেখানোর জন্য। উসমানও কবরের সামনে দাঁড়াতেন, তিনি দাঁড়ালে কাঁদতেন, আমরা দাঁড়ালে কাঁদি না। পার্থক্য, ব্যবধান এখানেই। জীবনের কৃত পাপগুলিকে স্মরণ করুন, আল্লাহর কাছে গভীর রজনীতে উঠুন, তাহাজ্জুদে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে চান। সেই সময় তিনি বান্দার এত নিকটবর্তী হন, অন্য কোনো সময় এত নিকটবর্তী হন না। বলছিলাম শিরক শব্দটা আরবি, এর বাংলা অর্থ হলো সমকক্ষতা দাঁড় করানো। আল্লাহর নামে, আল্লাহর গুণে, আল্লাহর ক্ষমতাতে তার সাথে কাউকেও শরীক সাব্যস্ত করাকেই শিরক বলে। সম্মানিত উপস্থিতি, এই শিরক হলো দুই প্রকার। এক, শিরকে আসগর আর শিরকে আকবর। শিরকে আসগর মানে হলো ছোট শিরক, শিরকে আসগর মানে কি? ছোট শিরক। শিরকে আসগর এর কোনো প্রকার নেই, সেটা একটা, এটা হলো রিয়া লৌকিকতা। এটা হলো রিয়া লৌকিকতা। লৌকিকতা কি? আপনি আপনার জীবনের যে কোনো আমল, যা কিছু করবেন সবকিছু হতে হবে কার জন্য? বলেন না, কার জন্য? আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মারা যাওয়া সবকিছুই একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। রাত 2টার সময় আপনি মেডিকেলে রোগী দেখতে গেছেন, আপনি এখন থেকে 2 দিন আগেও যাননি, 12ই ফেব্রুয়ারির পরেও যাবেন না, এটা কার জন্য? কি কথা বোঝা যায় না? রাত 2টাতে মেডিকেলে গেছেন রোগী দেখার জন্য, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন এই লোকটা ক্ষমতায় গেলে জাতির খেদমত করবে। আপনি এর আগেও জীবনে যাননি, 12 তারিখের পরেও। কথা বোঝা যায় না আমার? একটু কথা বল, রক্ত বেশি হয়নি। 12 তারিখের পরে যাবে, 12 তারিখের পরে যাবে। এই মেডিকেলে যাওয়া কার জন্য? আপনাকে মুসিম এতর হিন্দুর মাথায় হাত দিয়ে ওর 14 বংশের খবর পর্যন্ত নিচ্ছেন। আপনি এর আগে জীবনে কোনোদিন যাননি, 12 তারিখের পরেও যাবেন না। বলেন তো, এই হিন্দুর গায়ে হাত দেওয়ার উদ্দেশ্য কি? কথা বলেন, উদ্দেশ্যটা কি? আপনাকে বলে এটা রিয়া। আপনি তাসবিহ করবেন হাতের দানাতে, বাজারে ঘুরছেন আর তাসবি দানাতে তাসবি নিয়ে ঘুরছেন, মানুষ যাতে আপনাকে মনে হলে বিরাট পরহেজ, বিরাট মুত্তাকি, বিরাট আল্লাহওয়ালা মানুষ, এর নাম লৌকিকতা, এর নাম রিয়া। আপনাকে বলছি, মসজিদে ঢুকেছেন, সালাত আদায় করছেন, কেউ ছিল না মসজিদে, আপনি মসজিদের খতিব, আপনি মসজিদের ইমাম, মসজিদে কাউকে ঢুকা দেখলেন, আপনি যত তাড়াতাড়ি, যত বিনম্রতার সাথে সালাত আদায় করছিলেন, কাউকে ঢোকা দেখে আরো ধীর স্থির ভাবে সালাত আদায় করছেন। কারণ মুসল্লি যদি আপনার দ্রুততার সাথে নামাজ পড়া দেখে তাহলে কি বলবে? এই ধীর স্থিরতা কার জন্য? মানুষের অজান্তেই ভিতরে রিয়া লৌকিকতা ঢুকে যায়, যেই ইবাদতে আপনার অন্তর চাচ্ছে মানুষ আমার প্রশংসা করুক, এটাই রিয়া।
যেটার আপনার আকাঙ্ক্ষা মানুষের প্রশংসা পাওয়া, এটাই হলো রিয়া। যেই আমলে আপনি মানুষের প্রশংসা চাচ্ছেন সেটাই হলো রিয়া, লৌকিকতা। এর থেকে বাঁচার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম শিরকে আকবার এটা হলো 5 প্রকার। কয় প্রকার বলছিলাম? 5 প্রকার। 1, আল ইশরাকু ফিল ইলম, জানার ক্ষেত্রে শিরক। কিসের ক্ষেত্রে? কথা বলুন, কিসের ক্ষেত্রে? জানার ক্ষেত্রে। প্রচলিত ইসলামী মাহফিলগুলির মধ্যে আজকের মাহফিল কিছুটা ব্যতিক্রম। রঙ্গরস হয়তো আপনি পাবেন না, কিন্তু আপনার পরকালে বাঁচার কিছু খোরাক পাবেন ইনশাআল্লাহ। আপনাকে বলছিলাম জানার ক্ষেত্রে শিরক এটা কি? যেই জ্ঞান একমাত্র আল্লাহর আছে, যদি আপনি মনে করেন এই জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো আছে, তাহলে আপনি আল্লাহর জানার সাথে কাউকে শরীক করলেন। বোঝাতে পারেন? যেই জ্ঞান কেবল আল্লাহর আছে, আপনি যদি তাহাজ্জুদ পড়েও, হজ করে এসেও, উমরা করে এসেও, 5 ওয়াক্ত পড়েও, দান সাদাকা করেও মনে করেন এই জ্ঞানগুলির কোনো জ্ঞান পৃথিবীর কোন মানুষের মধ্যে আছে, তাহলে আপনি মুশরিক। হজ করেও আপনি মুশরিক, উমরা করেও আপনি মুশরিক, তাহাজ্জুদ পড়েও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনিই জানেন তার কাছে আছে কিয়ামত কবে হবে। কেউ যদি দাবি করে অমুক সালের অমুক মাসে কিয়ামত হবে, তাহলে সে মুশরিক। জিজ্ঞাসা যদি করেন সে মুশরিক কেন, আপনিও মুশরিক। কারণ এই জ্ঞান একমাত্র আল্লাহর আছে। মহান আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান যার আছে তিনি কি? কথা বলেন, তিনি কে? আল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মায়ের পেটে কি বাচ্চা আছে 4 মাস পর্যন্ত যিনি জানেন তিনি কি? পৃথিবীতে কোনো আবিষ্কার, কোনো ডাক্তার, কোনো তথ্য প্রযুক্তি আজ পর্যন্ত আবিষ্কার হয়নি 4 মাসের আগে পেটে কি আছে এটা বলে দিতে পারে। কিন্তু বলে দিতে পারেন কি দিয়েছেন তিনি কি? আল্লাহ। যদি আপনার ধারণা হয় অমুক ক্লিনিকে গেলে এই ডাক্তার দেখলেই, আপনার আল্ট্রাসোনোগ্রাম করলেই ছেলে সন্তান হয়, আপনি টাটকা কাফের, আপনি মুশরিক। আপনি কবে যে বেঈমান হয়ে গেছেন আপনি বুঝতেই পারেননি। মায়ের পেটে কি আছে এই জ্ঞান যার আছে তিনি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা হলো দ্বিতীয় জ্ঞান। তৃতীয় জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বৃষ্টি কোন দেশের, কোন জেলার, কোন থানার, কোন গ্রামের মাটিতে হবে এই জ্ঞান কার আছে? আর একজনের আছে, তিনি কি? আবহাওয়াবিদ। তাই না? দেখেন একটু ভুল, ইমানটা শেষ। আবহাওয়াবিদ বলেছে আগামী 24 ঘন্টা এটা হতে পারে। কথা বলেন, হতে, কথা বলেন, হতে পারে, হবেই বলেছেন। আপনি এমন ভাবে বিশ্বাস করলেন যেমন ভাবে আল্লাহকেও বিশ্বাস করেন না। বোঝাতে পারিনি কথা? বহু কথার একটা। আবহাওয়াবিদ শুধু বলছে আগামী 24 ঘন্টায় এই হতে পারে। এই হতে পারে কে আপনি এমন ভাবে বিশ্বাস করলেন যেমন ভাবে মৃত্যুকেও বিশ্বাস করেন না। হতে পারে কেমন ভাবে বিশ্বাস করলেন পরকালকেও এভাবে বিশ্বাস করেন না। হতে পারে কে এমন ভাবে বিশ্বাস করলেন আল্লাহকেও তেমন ভাবে বিশ্বাস করেন না। সম্মানিত উপস্থিতি, এরপরের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আদম সন্তান আগামীকাল কি কামাই করবে এটা সে জানে না। যিনি জানেন তিনি কে? যিনি জানেন তিনি কে? আল্লাহ। পঞ্চম জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আদম সন্তান তোমার মৃত্যু কোথায় হবে এটা পৃথিবীর কেউ জানে না। দরিদ্র মানুষ খুব বড় জোর বাসে চড়েছে, মাইক্রোতে কোনোদিন চড়েনি, আল্লাহ এমন অসুস্থতা দিবেন বেঙ্গালুরুতে নিয়ে গেল, জমি জায়গা যা ছিল বিক্রি করে চেন্নাইতে নিয়ে গেলেন, সিঙ্গাপুরে নিয়ে গেলেন, সিঙ্গাপুরে পৌঁছে গেল, মারাও গেল, তার মৃত্যুটা সিঙ্গাপুরের মাটিতেই লেখা আছে, তার মৃত্যুটা চেন্নাই বেঙ্গালুরুতে লেখা আছে। এজন্য আল্লাহ ব্যবস্থা করেছেন এই 5টি জ্ঞান যার আছে তিনি কে? কথা বলেন না, যার আছে তিনি কে? আল্লাহ। যদি কেউ দাবি করে এই 5টা জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো আছে, তাহলে সে হলো মুশরিক।